শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদস্য ধাম সহয়াবতরি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি। সপ্তম পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 128 থেকে শুভ আরম্ভ করব। চৈতন্য চরিতামৃতম আদি 7.128 onwards. Yes, बबीता माता जी। हरे कृष्ण प्रभु। यस, रिपीट कर सकते हैं आप। प्रणव से महावाक्य वेदेर निदान, प्रणव से महाकाव्यो वेदिन निदान, महावाक्य महावाक्य पर प्रणव में से बोलिए। ईश्वर स्वरूप प्रणव सर्व विश्व धाम, ईश्वर स्वरूप प्रणव सर्व विश्व धाम। श्लोकार्थ। प्रणव माने हम लोग आगे भी चर्चा किया है, शब्द ब्रह्म, भगवान नाम रूप में उसको प्रणव बोला जाता है। उसको आप ओमकार भी बोल सकते हैं। जो ओम है ये भगवान का शब्द ब्रह्म रूप है। शब्द ब्रह्म ओमकार হচ্ছে বেদের মহাবাক্য, তা হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের আধার। তাই শব্দ ব্রহ্ম রূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধার ओमकार के स्वीकार करा उचित। ठीक है, ये ओमकार सबको समझ में आया। ये शब्द भगवान का शब्द ब्रह्म रूप में, भगवान शब्द रूप में ये ओमकार है। जैसे भगवान का नाम रूप लीला सब हम लोग बोलते हैं ना, सब समान है। तो ये ओमकार, हाँ, ओम शब्द जो है इसको प्रणव भी बोला जाता है। ये और भगवान में कोई डिफरेंस नहीं है। ठीक है, शब्द रूप में भगवान इस तरह से अवतरण हुआ है। तो ये महाप्रभु उन लोग को बता रहे हैं। भागवत गीता है 8म अध्याय 13 श्लोके। करुणा राधे माता जी। प्रभु जी दंडवत प्रणाम। प्रभु फिर तो ओमकार और हरे कृष्ण महामंत्र में कोई डिफरेंस नहीं, बिकॉज हरे कृष्ण महामंत्र भी तो भगवान को ही रिप्रेजेंट करते हैं। देयर इज नो डिफरेंस। बोल सकते हैं। कैन वी से दैट? You can say that. We can say that. But we can say that only when we read that. So अगर प्रभुपाद जी कहीं लिखा है उसके बाद इसको एक्सेप्ट करना, इसको बोलना ठीक रहेगा। ओमकार और हरे कृष्ण महामंत्र में कोई डिफरेंस नहीं है। आई डोंट रिमेम्बर नाउ, एज ऑफ नाउ आई डोंट रिमेम्बर। बट अगर देखा जाए तो भगवान का ये हरे कृष्ण महामंत्र ये भगवान से अभिन्न है। ओमकार भी भगवान का शब्द रूप भगवान से अभिन्न है। सो कुड बी, बट अनलेस एंड अनटिल वी रीड वी वोंट कमेंट। ओके, थैंक यू। ভাগবত গীতায় 8ম অধ্যায় 13 সংখ্যা শ্লোকে বলা হয়েছে, ওমকারের মহিমা বর্ণনা করে বলা হয়েছে, ওম ইতেকাক্ষরং ব্রহ্ম বাহরন্মা মনুস্মরণ য প্রয়াতি তজন দেহং সজাতি পরমাং গতিম। এই শ্লোকটিতে ইঙ্গিত করেছে যে ওমকার বা প্রণব হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দ ব্রহ্মরূপ প্রকাশ। তাই মৃত্যুর সময় কেউ যদি ওম এই একটি অক্ষর স্মরণ করেন তাহলে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন এবং তার ফলে তিনি তৎক্ষণাৎ পরম গতি লাভ করে চিৎ জগতে প্রবিষ্ট হন। ওমকার হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের ভিত্তি, কেননা তা হচ্ছে শব্দ ব্রহ্মরূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ এবং তাকে জানাই হচ্ছে বেদের চরম লক্ষ্য। সেই সম্বন্ধে ভাগবত গীতায় বলা হয়েছে, বৈদেশ্চ সর্বমহমৈব বৈদ্য। ভাগবত গীতায় বর্ণিত এই সমস্ত সরল তথ্যগুলি মায়াবাদীরা বুঝতে পারে না, অথচ নিজেদের বড় বড় বৈজ্ঞানিক বলে মনে করে তারা গর্ববোধ করে। তাই কখনো কখনো আমরা বেদান্তি দার্শনিকদের বিদন্তি অর্থাৎ দন্তহীন বলে বর্ণনা করি। এটা পরিহাস করে বলছে শিলা প্রভুপাদ। समझ में है? वेदांती तो विदंती।
আচ্ছা, পরে 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 একটু পরে। শঙ্কর দর্শনের সমস্ত যুক্তি যা হচ্ছে মায়াবাদীদের দাঁত, তা রামানুজাচার্য আদি মহান বৈষ্ণব আচার্যদের সুদৃঢ় যুক্তির প্রভাবে ভগ্ন হয়। হুম। মানে বৈষ্ণব সিদ্ধান্তের এইসব আচার্যরা তাদের দাঁতগুলি ভেঙে দেয়, মানে তাদের ভুল ভ্রান্ত তাৎপর্যগুলি ভেঙে দেয়। শ্রীপাদ রামানুজাচার্য ও মধ্বাচার্য মায়াবাদীদের দাঁত ভেঙে দিয়েছেন, তাই তাদের বিদন্তি বা দন্তহীন বলে বর্ণনা করা যেতে পারে। ভাগবত গীতায় ৮ম অধ্যায় ৩ত্রয়োদশ শ্লোকে ওমকারের অর্থ বিশ্লেষণ করে বলা হয়েছে, সেই জিনিসটা আবার বলছেন প্রভুপাদ। ওম ইক্ষতে ওম ইত্যেক্ষা খরং ব্রহ্ম বাহর মনু স্মরণ য প্রয়াতি তেজন দেহং সজাতি পরমাং গতিম। সমাধিতে অবস্থান পূর্বক ওম এই অক্ষর উচ্চারণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের চিন্তা করতে করতে যিনি দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরম গতি লাভ করেন, অর্থাৎ ভগবানের ধামে ফিরে যান। কেউ যদি যথার্থই বুঝতে পারেন যে ওঙ্কার হচ্ছেন শব্দ ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ, তাহলে তিনি ওঙ্কার উচ্চারণ করুন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, তার ফল একই হয়। আরে বল চলিয়ে आपको उत्तर मिल गया। ওঙ্কার এর অর্থ বিশ্লেষণ করে ভাগবদ্গীতা ৯ম অধ্যায়ের ৭ম শ্লোকে আরো বলা হয়েছে, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজুর বেদ যজুর যজু রে বচ। আমি এই জগতের পিতামাতা বিধাতা ও পিতামহ, আমি বেদ্য পবিত্রকারী এবং ওমকার, আমি ঋক সাম ও যজুর্বেদ, ভগবান বলছেন। তেমনি ওমকার সম্বন্ধে ভাগবদ্গীতার ৭ম অধ্যায় ৩৩ শ্লোকে আরো বলা হয়েছে, ওম তৎ সদিতি নির্দেশ ব্রহ্মণ ব্রহ্মণ স্ত্রীবিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। সৃষ্টির আদিতে ওম তৎ সৎ এই ৩টি ব্রহ্ম নির্দেশক নাম বলে নির্দিষ্ট হয়েছে। বৈদিক মন্ত্র উচ্চারণের সময় এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠানের সময় ব্রাহ্মণেরা তা উচ্চারণ করেন বা করতেন। ওম তৎসৎ, ঠিক আছে। এই 3টি ব্রহ্ম নির্দেশক नाम बोले निर्दिष्ट হয়েছে। আমরা দিতে परम पूज्य जयपताका स्वामी गुरु महाराज भी ओम तत्सत बोलते हैं प्रवचन के बाद, लेक्चर के बाद हम देखें समस्त वैदिक शास्त्रे সমস্ত বৈদিক শাস্ত্রে ওমকারের মহিমা বিশেষভাবে বর্ণিত হয়েছে। শ্রীল জীব গোস্বামী তার ভাগবত সন্দর্ভে বলেছেন যে বৈদিক শাস্ত্রে ওমকার হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য নাম। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ উচ্চারণের ফলে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কখনো কখনো ওমকারকে তারক বা परित्राणकारियों बोला है। एक प्रभु भी है बहुत फेमस मायापुर में, तारक ब्रह्म प्रभु, सुनोगे बहुत, कीर्तन बहुत फेमस है। श्रीमद् भागवत शुरू হয়েছে ओमकार দিয়ে, ओम नमो भगवते वासुदेवाय। তাই শ্রীপাদ শ্রীধর স্বামী ওমকারকে তারাঙ্কুর বা জড়জগৎ থেকে মুক্তি লাভ করার বীজ বলে বর্ণনা করেছেন। যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার পবিত্র নাম এবং শব্দ ব্রহ্ম ওমকার তার থেকে অভিন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে দিব্য নাম বা শব্দ ব্রহ্মরূপে ভগবানের প্রকাশ ওমকার।
परमेश्वर भगवान सर्वशक्ति समन्वित, इसमें सब कुछ शक्ति है। जैसे हरे कृष्ण महामंत्र भी है ना, सब कुछ शक्ति भगवान का, नाम नामकारी बहुधा सर्वशक्ति, वैसे ओंकार। ओ ये दिया हुआ है, नाम नामकारी बहुधा निज सर्वशक्ति तत्रापिता नियमिता स्मरणे न कालः। ভগবানের দিব্য নামে তার সমস্ত শক্তি অর্পিত হয়েছে। ভগবানের নাম অথবা ওঙ্কার যে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে যিনি ওঙ্কার এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন, তিনি তৎক্ষণাৎ শব্দ ব্রহ্ম রূপে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ লাভ করেন। নারদ পঞ্চরাত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যিনি অষ্টাক্ষর সমন্বিত ওম নমো নারায়ণায় মন্ত্র উচ্চারণ করেন, পরমেশ্বর ভগবান নারায়ণ স্বয়ং তার সামনে উপস্থিত হন। হরি বল। মান্ডুক্য উপনিষদে বর্ণনা করা হয়েছে যে চিৎ জগতে যা কিছু দেখতে পাওয়া যায় তা সবই হচ্ছে ओमकार এবং चित शक्ति प्रकाश। ये ओम नमो नारायणाय, ये शायद श्री संप्रदाय का मंत्र है। जैसे हम लोग हरे कृष्ण बोलते हैं, जैसे ओम नमो नारायणाय, ओम नमो नारायणाय। मैं इनको देखा, ये कोठारी प्रभु को, हमारे मोहनगन प्रभु के क्लास में, तो रुद्र संप्रदाय से पंकज प्रभु है क्या, ये निरुणाल नमरी माता, ये रुद्र संप्रदाय वाला क्या मंत्र जप करते हैं? पुष्टि मार्ग क्या मंत्र जप करते थे? ओम नमो नारायण है क्या? उनका तो ओम नमः शिवाय है। देखिए अशोक प्रभु क्या बोल रहे हैं, ओम नमः शिवाय, क्योंकि रुद्र संप्रदाय सुन लिया ना, उसीलिए रुद्र जी को तो ये वैष्णव लोग ओम ओम ब्रह्मा जी बोलता है क्या? क्योंकि ब्रह्म संप्रदाय में आता है, उसीलिए। क्या लॉजिक लगा है। ओके সমস্ত উপনিষদের ভিত্তিতে শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ওমকার হচ্ছেন পরম তত্ত্ব, এবং সেই সত্য সমস্ত মহাজন ও আচার্যরা স্বীকার করে গেছেন। আসলে ওই जर रह जाता है ना, जिनका उपासना 3-4-40 साल 50 साल किया है और फिर इस्कॉन में आया है और पता चला कि भगवान श्री कृष्ण है भगवान, वो जर कहाँ से जाएगा? जड़ श्री में था, दिमाग में रह जाता है वो। में नहीं था, जड़ श्री में था। बोलिए माता जी। नारायण नारायण हरि हरि। अच्छा, ओंकार অনাদি অবিকারী পরম এবং সব রকম জড় কলুষ বিকার থেকে মুক্ত, মানে ভগবান जैसा ही ओंकार, as good as God। ओंकार হচ্ছে সবকিছুর আদি। হ্যাঁ বলি প্রভু। हरे कृष्ण प्रभु, उसमें ये विष्णु को ही सर्वोत्तम माने सर्वोपरि माना जाता है। विष्णु सिंह आई हुई अवतार है, वो अवतार है, ऐसा बोल रहे हैं श्री संप्रदाय में। श्री संप्रदाय बोल रहे हैं आप? अच्छा, रामानुजाचार्य संप्रदाय में विष्णु को ही, नारायण को ही। हाँ ठीक है बोला आपने। उन लोग भी तो नारायण का उपासना करते हैं, जो साउथ इंडिया में रामानुजाचार्य जो है, और लक्ष्मी नारायण का उपासना करते हैं हम लोग। हाँ, ओम लक्ष्मी नारायणाय नमः। तो उसीलिए हमको लगा ये ओम नमो नारायणाय मंत्र शायद श्री संप्रदाय का ही है। वो लोग अभी भी यज्ञ करते हैं। हमारे यहाँ है जीयर स्वामी महाराज, तो वो हमेशा यज्ञ में रहते हैं, बराबर अनुष्ठान कराते हैं। तो उनका पहला मंत्र यही है, श्रीमन नारायण नारायण। अच्छा, ओमकार হচ্ছে, अब बोलते कुठारी प्रभु कुछ एक मंत्र बोलते हैं, ओम नमो वसुदेवाय, ओम नारायणाय नमो, यही बोलता है रुद्र संप्रदाय वाले। ओमकार হচ্ছে সবকিছুর আদি মধ্য অন্ত, এবং যিনি এভাবে ওমকারের অর্থ হৃদয়ঙ্গম করেছেন, তিনি ওমকারের মাধ্যমে পারমার্থিক পূর্ণতা লাভ করেন। সকলের হৃদয়ে অধিষ্ঠিত ওঙ্কার হচ্ছেন ঈশ্বর, যে কথা ভাগবত গীতার 18 অধ্যায়ের 61 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। ওঙ্কার বিষ্ণু থেকে অভিন্ন, কেননা ওঙ্কার বিষ্ণুরই মতো সর্বব্যাপ্ত।
যিনি বুঝেছেন যে ওমকার ও শ্রী বিষ্ণু অভিন্ন, তিনি শোক ও মোহ থেকে মুক্ত হয়েছেন। যিনি ওমকার উচ্চারণ করেন তিনি আর শূদ্র থাকেন না, তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণের স্তরে উন্নীত হন। কেবলমাত্র ওমকার উচ্চারণ করার মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায় যে সমস্ত সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি। ইদং হি বিশ্বং ভগবানী বেতর যত জগৎস্থানিরোধ সম্ভবা। পরমেশ্বর ভগবান স্বয়ং এবং জগৎ রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু তবুও তিনি তা থেকে ভিন্ন। তার থেকে এই জড়জগৎ সৃষ্টি প্রকাশিত হয়েছে, তার আশ্রয় করে তা বিরাজ করেছে এবং প্রলয়ের পর তারই মধ্যে তা লীন হয়ে যাবে। যারা অজ্ঞ তারা তা বুঝতে পারে না, কিন্তু শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম ওমকার উচ্চারণ করার মাধ্যমে তা উপলব্ধি করা সম্ভব। তা বলে মূর্খের মতো সিদ্ধান্ত করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান যেহেতু সর্বশক্তিমান, তাই তার প্রকাশ করার জন্য আমরা ওম, অ, উ এবং ওম এই তিনটি অক্ষরের समन्वय तैयारी করেছি। মানে ऐसा नहीं समझना चाहिए कि हम लोग ने तैयारी किया है, नहीं, ये है शब्द ब्रह्म ओम। अ उ म, ये ओम शब्द में 3 लेटर आता है, अ उ এবং ম, ওম। প্রকৃতপক্ষে অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওমকার, যদিও অ, উ এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয়, তবু তা চিন্ময় শক্তি সমন্বিত এবং যিনি এই ওমকার উচ্চারণ করেন তিনি অচিরেই বুঝতে পারেন যে ওমকার এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, প্রণব সর্ববেদেষু, সমস্ত বৈদিক মন্ত্রের মধ্যে আমি হচ্ছে প্রণব, ওম। তাই বুঝতে হবে যে ভগবানের অসংখ্য অবতারের মধ্যে ওমকার হচ্ছে শব্দ ব্রহ্মরূপে তার অবতার। সেই কথা সমস্ত বেদে স্বীকার করা হয়েছে। সর্বদাই মনে রাখতে হবে যে ভগবানের দিব্য নাম ও ভগবান স্বয়ং অভিন্ন। অভিন্ন তান্নামনামিন। যেহেতু ওমকার হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের মূল তত্ত্ব, তাই বৈদিক মন্ত্র উচ্চারণ করার পূর্বে ওমকার উচ্চারণ করা হয়। ওমকার ব্যতীত কোনো বৈদিক মন্ত্র সফল হয় না। তাই গোস্বামীরা ঘোষণা করে গিয়েছেন যে প্রণব ওমকার হচ্ছে পরমেশ্বর ভগবানের পূর্ণ প্রকাশ এবং তারা অক্ষরিক ভাবে ওমকার এর বিশ্লেষণ করেছেন। অ মানে কারণোচ্যতে কৃষ্ণ সর্বলোকৈকনায়ক, উ কারণেশ্চত রাধা, মকারো জীববাচক। ওমকার হচ্ছেন অ, উ এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয়। অকারণোচ্যত কৃষ্ণ, অকার কৃষ্ণকে বোঝায়, যিনি হচ্ছেন লোকের নায়ক, অর্থাৎ চিত ও অচিত সমস্ত জগৎ ও সমস্ত জীবের ঈশ্বর। তিনি হচ্ছেন পরম নায়ক, নিত্য নিত্যানাং চেতনা নাম। উকার কৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীকে ইঙ্গিত করে এবং ম कार जीव के इंगित करे। हरि बोल, समझ में आ गया? अ उ म। अ कौन है? कृष्ण। उ कौन है? राधा रानी। म कौन है? जीव। এইভাবে ওম হচ্ছে শ্রীকৃষ্ণ, তার শক্তি এবং তার নিত্য সেবকদের পূর্ণ সমন্বয়। পক্ষান্তরে ওমকার বলতে শ্রীকৃষ্ণ তার নাম, যশ, লীলা, পরিকর, প্রকাশ, ভক্ত শক্তি আদি তার সঙ্গে সম্পর্কিত সবকিছুকেই বোঝায়। যেমন শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন সর্ববিশ্ব ধাম। ওমকার হচ্ছেন সবকিছুর আশ্রয় স্থল, ঠিক যেমন শ্রীকৃষ্ণ সবকিছু আশ্রয়স্থল। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা। মায়াবাদীরা অনেক বৈদিক মন্ত্রকে মহাবাক্য বা মুখ্য
কি পড়ছে, মুখ্য বৈদিক মন্ত্র বলে মনে করে। যেমন তত্ত্বমহসি ছান্দোগ্য উপনিষদ, ইদং সর্ব যদয়মাত্মা এবং ব্রহ্মেদং সর্বং বৃহদারণ্যক উপনিষদ, আত্মবেদং সর্বম ছান্দোগ্য উপনিষদ এবং নেহ নানাস্তি কিঞ্চন কঠ উপনিষদ। এই সমস্ত বাক্যগুলি মহাকাব্য বলে বলা একটি বিশেষ ভ্রম। ওমকারই একমাত্র মহাকাব্য। অন্যান্য যে সমস্ত মন্ত্রগুলি মায়াবাদীরা মহাকাব্য বলে গ্রহণ করেন সেগুলি কেবল প্রাসঙ্গিক, সেগুলিকে মহাকাব্য বা মহামন্ত্র বলে গ্রহণ করা যায় না। মহাবাক্য মহাবাক্য সবকটা সেগুলি মহাবাক্য বলে বা মহামন্ত্র বলে গ্রহণ করা যায় না। তত্ত্বমসি বাক্যটি প্রাদেশিক মাত্র, কেননা তার দ্বারা যা উপবিষ্ট হয় তা কেবল বেদের আংশিক উপলব্ধি, কিন্তু ওমকারে সমস্ত বৈদিক জ্ঞান নির্হিত রয়েছে। তাই অপ্রাকৃত শব্দ ওমকার প্রণব হচ্ছে মহাবাক্য। সুতরাং প্রণব ছাড়া আর কোনো মহাবাক্য হতে পারে না। শঙ্করাচার্যের অনুগামীরা ওমকারকে বাদ দিয়ে যে সমস্ত বৈদিক মন্ত্রকে মহাবাক্য বলে মনে করেছে তার কোনোটি মহাবাক্য নয়, তারা কেবল মন্তব্য করেছে। শঙ্করাচার্য কিন্তু কখনো মহাবাক্য ওমকারের উচ্চারণ বা কীর্তনের ব্যাপারে কোনো রকম জোর দেননি। তিনি কেবল তত্ত্বমসিকেই মহাবাক্য বলে স্বীকার করেছেন। জীবকে ভগবান বলে কল্পনা করে তিনি বেদান্ত সূত্রের সব কয়টি মন্ত্রের কদর্থ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে জীব ও পরমেশ্বর ভগবান পৃথক কোনো অস্তিত্ব নেই। জীব ও পরমেশ্বর ভগবানের পৃথক কোনো অস্তিত্ব নেই। তাই এই প্রচেষ্টাকে জনৈক রাজনীতিবিদের ভগবদ গীতার মাধ্যমে অহিংস নীতি প্রমাণ করার প্রচেষ্টার মতো। समझ में आया ये सेंटेंस? प्रभु ये वाला बोलिए ना, जीव तथा क्या जीव तथा परम सत्य का पृथक पृथक अस्तित्व नहीं है। तो ये कौन बोल रहे हैं? शंकराचार्य मायावाद फैलाया कि उन लोग का कोई अस्तित्व नहीं है, पृथक पृथक अलग अलग अस्तित्व नहीं है ना, हम लोग अलग है, भगवान अलग है। तो उन लोग बोले नहीं, जीव और भगवान एक ही है, कोई अलग अलग पृथक पृथक अलग अलग अस्तित्व नहीं है। ये मायावाद बोल रहे हैं, ঠিক আছে? তাই তার এই প্রচেষ্টাকে জনৈক রাজনীতিবিদের ভগবত গীতার মাধ্যমে অহিংস নীতি প্রমাণ করার প্রচেষ্টার মতো। इंग्लिश में क्या लिखा है करुणा राधे माता जी? Hare Krishna. This is similar to the politicians' attempt to prove non-violence from Bhagavad Gita. Non-violence from Bhagavad Gita. This is similar to the politicians' attempt to prove non-violence from Bhagavad Gita. तो मायावादी लोग बोल रहे जीव और भगवान एक है, ये उसी तरह है नॉन-वायलेंस फ्रॉम भगवद गीता। और तरह पढ़ते हैं, देखते हैं। श्री कृष्ण অসুরদের সংহারকারী, তাই শ্রীকৃষ্ণকে অহিংস বলে প্রমাণ করা শ্রীকৃষ্ণকে অস্বীকার করারই শামিল। ভাগবত গীতার এই ধরনের বিশ্লেষণ যেমন অযৌক্তিক, তেমনি শঙ্করাচার্যের বেদান্ত সূত্রের ব্যাখ্যাও সম্পূর্ণ অযৌক্তিক এবং কোনো প্রাকৃতস্থ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তা গ্রহণ করবে না। বর্তমানে কেবল তথাকথিত বৈদান্তিকেরাই বেদান্ত সূত্রের কদর্থ করছে না, তাছাড়া এক ধরনের অবিবেকী লোকেরাও, যারা এক তো অধঃপতিত যে তারা প্রচার করছে সন্ন্যাসীরাও মাছ, মাংস, ডিম আদি অখাদ্য ভক্ষণ করতে পারে, তারাও বেদান্ত সূত্রের কদর্থ করছে। এভাবেই শঙ্করাচার্যের তথাকথিত অনুগামী মায়াবাদীরা গভীর থেকে গভীরতর অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই ধরনের অধঃপতিত মানুষেরা কিভাবে সমস্ত বেদান্ত
বেদের সরাসরি साराती सार वेदांत सूत्रेर व्याख्या करबे। जिन लोग इतना अधपतन हो रहे हैं उन लोग कैसे व्याख्या करेगा? लास्ट पैराग्राफ। श्री चैतन्य महाप्रभु घोषणा करेছেন मायावादी भाष्य শুনিলে হয় সর্বনাশ। ভাগবত গীতার 15 অধ্যায়ের 15 সংখ্যায় শ্লোকে বর্ণনা করা হয়েছে বৈদেশ্য সর্বমহিমেব বৈদ্য। সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, কিন্তু মায়াবাদ দর্শন সকলকে কৃষ্ণ থেকে বিমুখ করেছে। তাই এই অধঃপতন থেকে সমস্ত জগৎকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের প্রবল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রতিটি প্রকৃতিস্থ ও বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে মায়াবাদ দর্শন বর্জন করে বৈষ্ণব আচার্যদের ভাষ্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। বেদের যথার্থ অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টায় भागवत गीता यथार्थ पाठ करा उचित। ओके, किसी का कोई प्रश्न है? बोलून प्रभु। हरे कृष्ण हरि बोल, राधे राधे, प्रणाम। धन्यवाद, प्रणाम। প্রভু আমার একটা জিনিস অনেকদিন থেকে মাথায় ঘুরছে, আজকে টপিক এলো বলে জিজ্ঞাসা করছি। গীতাতে এক জায়গায় বললো যে মানুষ যখন মরে বা মৃত্যু হয় তার আগে কি জন্ম হবে সেটা ট্রাই হয়ে যায়, মানে প্রিপেয়ার হয়ে যায়। ভেরি গুড। কিন্তু আবার এক জায়গায় বলছে যে মানুষ মৃত্যুর সময় যা চিন্তা করে সেইভাবে জন্ম হয়। এই দুটোর মধ্যে আমার কন্ট্যাক্ট রয়েছে, ওইটুকু আমাকে বুঝিয়ে দিন। যদিও এটা এখন টপিক নয়, এটা বোঝানো দরকার না। এই আপনি যে বললেন যে প্রণব ওম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র মৃত্যুর সময় জপ করলে মানুষ গতি লাভ করে যায়। ফর দ্যাট রিজন আমি কোশ্চেনটা করলাম, কারণ এই সিচুয়েশন অনেকদিন ঘুরছে, আমাকে বলতে পারছি না, সিচুয়েশন আসছে না বলে। এটা আমার মাথায় অনেকদিন থেকে ঘুরছে জিনিসটা। प्रभु का प्रश्न है कि भगवान ने बोला है अंतकाले च मामिमा स्मरण मुक्त, মৃত্যুর সময় যা স্মরণ হবে সেরকম বডি পাবে। আবার এটাও শুনেছেন প্রভু প্রবচনে, না প্রবচনে না, এতে আছে, গীতায় আছে, গীতায় লেখা আছে। ঠিক আছে, তো প্রবচনে শোনেননি, কিন্তু গীতায় লেখা আছে যে মানুষ একটা প্যারালাল বডি চলছে অলরেডি, তো দোনো কন্ট্রাডিক্টরি है या नहीं? প্যারালাল বডি মানে আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা এখন যা চিন্তাধারা করছি, এখন আমাদের যে চেতনার স্তর, अभी अगर हम शरीर छोड़े ना तो उस हिसाब से बॉडी तैयार है ऑलरेडी, उसी को ग्रहण करेंगे। समझ पा रहे? एक व्यक्ति सोचिए 50 साल जी रहा है, उसका साथ साथ उसका चेतना के अनुसार पैरेलली एक बॉडी भी तैयार हो रहा है। जैसे ही वो शरीर छोड़ेगा वैसे ही उस बॉडी उसको पकड़ेगा। ये तो कॉमन सेंस है। समझ पा रहे? करुणा राधे माता जी, व्हाट आई एम सेइंग। यस, ये आगे भी हम लोग क्लास में बहुत बार चर्चा किया। तो ये और मृत्यु के समय तो वही, मृत्यु के समय वही तो एक ही बात हो गया ना, कि जब भी मृत्यु होगा तब वही शरीर ग्रहण करेंगे। एक ही, কোনো তফাৎ নেই তো, কোনো কন্ট্রাডিকশন। মৃত্যুর সময় যদি অন্য চিন্তা করি, আরে যেভাবে সারা জীবন কাটিয়েছেন ইট ইজ অবভিয়াস সেভাবেই আপনি মৃত্যুর সময় চিন্তা করবেন। ইট ইজ নট পসিবল साइंटिफिक लॉजिक, यू फॉरगेट अबाउट स्पिरिचुअल लॉजिक। इवन साइंटिफिक लॉजिक में भी ये पॉसिबल नहीं है कि सारा जीवन अगर कोई व्यक्ति, सोचिए फॉर एग्जांपल, मैंने वो एग्जांपल देते हैं नेशनल ज्योग्राफिक चैनल का, सोचिए कोई एक फोटोग्राफर है जो 40 साल अमेज़न जंगलों में कोई एक मच्छर का वीडियोग्राफी और उसका जीवन कैसा होता है उसके ऊपर डॉक्यूमेंट्री बनाता है। ऐसा होता है ना बहुत फोटोग्राफर। 40 साल उसी में बिताया, मच्छर को फॉलो करते करते, और बाद में सोची उसी मच्छर के काटने से मृत्यु हो गया, तो उसको मृत्यु के समय क्या याद आएगा? ये तो कॉमन सेंस है कि मच्छर याद आएगा, वही मच्छर याद आएगा। कॉमन सेंस যা জিনিসটা নিয়ে সারা জীবন পড়েছিলেন, মৃত্যুর সময় অন্য জিনিস মনে আসবে, এটা তো লজিক বলছে না প্রভু। কারণ রাধে মাতাজি প্রভুজি একটা প্রশ্ন করলেন, এখন এই প্রশ্নের শাখা প্রশাখা বেরোবে। এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার 15 মিনিট চলে যাবে, আমি 3-4টা শ্লোক করতে পারতাম। नहीं, इससे प्रभु बहुत फेमस দেখুন। नहीं, मैं मेरा प्रश्न डिफरेंट है, पर इससे रिलेटेड एक ही बात कहूंगी। इट्स वेरी क्लियरली रिटन कि लाइफ इज प्रिपरेशन, डेथ इज एग्जामिनेशन।
तो एग्जामिनेशन में तो हम वही लिखेंगे ना जो हम लाइफ में प्रिपेयर किए हैं, वही जो हम एकदम। प्रिपेयर करके जाते वही तो एग्जाम में आजीवन लिखेंगे। जो किया वही तो आएगा। लाइफ इज प्रिपरेशन, डेथ इज एग्जामिनेशन, ये तो कहते हैं। प्रभु Yes. मेरा क्वेश्चन है कि वो जो रुकिए रुकिए वायरल, रुकिए, एक सेकंड, आई कम टू योर क्वेश्चन। इंद्रावती माता जी। हरे कृष्ण प्रभु जी, ये कि शुरू से बॉडी बनने लगता है क्या जो जिसमें जाएंगे? हाँ, पैरेलली चल रहा है, बॉडी बनना मैंने क्या, पैरेलली चल रहा है। मेरा अपना चेतना के अनुसार एक बॉडी पैरेलली चल रहा है, जब ही छोड़ेंगे तुरंत उसको पकड़ेंगे। तो ये और मृत्यु के समय जो स्मरण, दोनों एक ही तो है, बात क्या अलग है? ये तो बहुत सिंपल साइंस है। अशोक प्रभु। हरे कृष्ण प्रभु, आप जो बोले 40 साल या जो भी हमारे पहले जीवन में जो हमने सोचा किया, जो समझा, वो अंतिम समय में भी रहेगा ही ना, बोले। ये तो स्वाभाविक है, वही सोच है। लेकिन- स्मरण का बात कर रहा हूँ, स्मरण का बात कर रहा हूँ, अच्छा, स्मरण का बात कर रहा हूँ। 40 साल अगर कोई व्यक्ति फैक्ट्री में मशीन से खेला है, खेला मैंने काम किया है, मृत्यु के हाँ। समय उस मशीन याद आएगा, ये तो ऑब्वियस है। वो तो मैंने जनरल बात है, लेकिन अपना दुकान कुछ तो का एक्सेप्शन है। 40 साल अपना दुकान में बिताया है सामान बेचने में, मृत्यु के समय वो दुकान याद आएगा, ये तो स्वाभाविक है। तो वाल्मीकि जी के बात में कैसा नहीं है? अभी ये सुनना पड़ेगा पूरा स्टोरी, आप बोलेंगे उसका না না, শাখা ছোট প্রশাখা শব্দে লিখে बताया। এই জন্য বঙ্কিম প্রভুর প্রশ্নগুলো আমি নিই না। কিন্তু অনেকক্ষণ ধরে হাত উঠিয়ে রাখবেন 1 ঘন্টা ধরে, তখন নিজের কি খারাপ লাগে? हाँ हाँ, वो तो এখন এই ठीक है। চর্চা তাহলে কবে হয়ে যাবে? চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীর সাইডে রাখি, এইগুলো প্রশ্নগুলো উত্তর দিই। अच्छा ठीक है। জানি মাতাজি বলুন। বুঝি, তাহলে ভরত মহারাজ তো ব্যতিক্রম, সারা জীবন তো সে ভক্তি করলো, তার সেই রকমই যে তো বডি পাওয়া উচিত ছিল। হ্যাঁ, শেষ মুহূর্তে হিরণ হয়ে গেল, মানে শেষ মুহূর্তের চিন্তাটা, মানে একদম শেষ মুহূর্তের চিন্তাটা মানুষকে পুরো বদলে দেয়। হ্যাঁ ঠিক বলছেন, ওটা কোনো অতিক্রম বা ব্যতিক্রম নয়। কারণ কি, এটাতে কি বোঝা যায়, এই উদাহরণটি শাস্ত্রে কেন এসছে, এটাতে এটাই বোঝা যায় যে ফিনিশিং টাচে উনি তীব্র আসক্ত হয়ে গেছিল হিরণের প্রতি, আর ওটার বিশ্লেষণ খুব ভালোভাবেই দেওয়া আছে ভাগবতমে। সে ধ্যান করা বন্ধ করে সারাক্ষণ হিরণটা কি হয়েছে, এটা কি হয়েছে, কোথায় গেল, খেলো না, আহারে, এই 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 জিনিসটাই মাথায় ঘুরতো কিছুদিন। আর এত বছরের তপস্যা, সেটা বল না গুল্লি মারো, ওটা একদম হয়ে গেল। এই জন্য ফিনিশিং টাচে ভুল করেছে। যদি ফিনিশিং টাচে না ভুল করতো, যদি কন্টিনিউ করতো ধ্যান, তাহলে 100% মৃত্যুর সময় ভগবত স্মরণ হতো। উনি তো শাস্ত্রে লেখা যে ভাব স্টেজে পৌঁছে গেছিলেন, কৃষ্ণ প্রেমের জাস্ট এক স্টেজের আগে भाव आता है ना नवदा भक्ति में, भाव प्रेम মানে ভক্তি ল্যাডার কা বাত কর রহা হুঁ, ওই স্টেজে পৌঁছে গেছিলেন। তো যদি ওটাই তো কোনো ব্যতিক্রম, এটা তো একদম ক্লিয়ার, ওটা যদি কন্টিনিউ করতো তাহলে স্মরণ, মৃত্যুর সময় ওটাই স্মরণ আসতো। প্রভুজি অজামিল তো সারা জীবন নোংরামি করে গেল, মানে আগে ব্রাহ্মণ ছিল, পণ্ডিত ছিলেন, ভক্তি ছিলেন, ওকে। আনুন, অজামিল, তুলসীদাস, ওইগুলো নিয়ে আসুন, আর একটা করে আমি সব উত্তর দেবো। তাহলে এটা যেটা হচ্ছে টপিক, তাহলে কবিরাজ গোস্বামীকে ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। প্রভু একটা জিনিস বলে দিন, ঠিক আছে, ওমের মধ্যে যে রাধারানী কৃষ্ণ, একদম নেওয়া হবে না। আমি না কোশ্চেন, আমার কোশ্চেন, আমি বললাম না আমি মহামূর্খ, আপনার প্রশ্নগুলি নেই কেন আমি নিজে বললাম, আমি নিজে লাস্টে নিজের মাথা জুতোর বাড়ি মারি। এখানে আমি কবিরাজ গোস্বামী কি বলছি সেটাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি মূর্খের মতো আপনার প্রশ্ন নিয়ে অন্য জায়গায় চলে যাই, আর সময় 10-15 মিনিট চলে যায়। হরে কৃষ্ণ প্রভুজি, বুঝতে পারছেন এক একটা মিনিট কত ইম্পর্টেন্ট। 1 ঘন্টা ক্লাস হয়, সেখানে মঙ্গলাচরণ হয়, সেখানে কীর্তন হয়, সেখানে চলে গেল কাহুতের জন্য 10 মিনিট চলে গেল। থাকে কতটুকু কবিরাজ গোস্বামী শোনার? আমি কবিরাজ গোস্বামী শুনবো না, আমি আপনার শুনবো না, আমি নিজে শোনাবো? बोलिए सुमना गौरंगी माता जी। प्रभु जी भगवान तो खुद बोलते हैं कि अगर कोई पूरा जीवन भक्ति कर रहा है तो मैं अंत समय में खुद आके याद दिलाता हूँ। हाँ, वो भूल भी जाए। और दूसरा वाल्मीकि का जो अशोक प्रभु ने पूछा, तो नारद मुनि की कृपा हुई ना उनके ऊपर। तो एक्चुअली इन लोग क्या करेंगे, जो एक्सेप्शन है, जो स्पेशल केस है, उसको उदाहरण के स्वरूप पेश करेंगे। प्रभु जी भक्त की कृपा तो बहुत इंपॉर्टेंट होती है ना, नारद मुनि तो भक्ति देख के ही जाते हैं, तो वो उन्होंने वाल्मीकि पे कृपा की। अभी वो एक्सेप्शंस को कभी जनरलाइजेशन नहीं लाना चाहिए।
ऐसा भी हो सकता है सारा जीवन को स्मरण किया, वही किया, लेकिन नारद मुनि आकर पूरा बिगाड़ दिया, या पूरा उनका पूरा भक्ति में ले आए उठाकर, तो उसको कैसे आप एग्जाम्पल के तौर पेश करेंगे? यही भगवान, उसको यही सोचेंगे भगवान की उनके संग में वैसी मर्जी थी। हाँ, मैं बताया ना, हम लोग कभी चर्चा कर रहे थे कि केवल मनुष्य शरीर में ही भजन कीर्तन होता है, तो एक व्यक्ति हाथ उठाकर बोलता है हनुमान जी भी तो भक्ति किया था बानर के शरीर में। अच्छा, तो वो ये प्रश्न क्या प्रश्न है? ये मूर्खता है। हनुमान जी एक्सेप्शन है। आप दिखाइए जंगलों में कितना बानर भजन कीर्तन कर रहा है। तो एक्सेप्शंस को कभी क्वेश्चन के तौर पे पेश करना चाहिए? ये तो मूर्खता का प्रदर्शन है। कहाँ थे ये? शेष हो गया, नया श्लोक होगा पढ़ो। नेक्स्ट श्लोक 129 नंबर श्लोक। সর্বাশ্রয় ঈশ্বরের করি প্রণব উদ্দেশ, सर्वाश्रय ईश्वरे कोरी प्रणव उद्देश, তত্ত্বমসি বাক্য হয় বেদেরও একদেশ। तत्वमसी वाक्य हो वेदेर एक देश। अभी शब्द ब्रह्म टॉपिक चल रहा है, प्रणव ओंकार ये टॉपिक चल रहा है, इसमें घुसिए, इससे निकलेंगे कहीं दूसरा जाएंगे, फिर वापस आएंगे तो पूरा भूल ही जाएंगे शब्द ब्रह्म प्रणव क्या। না, ওটাই তো জিজ্ঞাসা করলাম যে ওমের মধ্যে যে রাধারানী শ্রীকৃষ্ণ আর জীবের মধ্যে যে ইয়ে করলেন ওইটা আর একবার বলতে, এটাই তো জিজ্ঞাসা করলাম লাস্টে। শ্লোকার্থ। প্রণব বা ওঙ্কার এর দ্বারা সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে, কিন্তু তত্ত্বমসি বাক্যে বেদের আংশিক অর্থ প্রকাশিত হয়েছে। तत्वमसी माने होच्छे तुमी সেই চিৎ স্বরূপ। तो ये तत्वमसी वाक्य, ये इससे क्या होता है, आंशिक तथ्य प्रकाशित हो। जो मायावादी लोग का जो तत्वमसी वाक्य है, इसमें कंप्लीट अंडरस्टैंडिंग नहीं निकलता है, पार्शियल अंडरस्टैंडिंग निकलता है। समझ में आ रहा है करुणाराधे माता जी? वही महाप्रभु इन लोगों को बोलना चाह रहे हैं कि तुम लोग का जो मायावाद भाष्य है उसमें जो तत्वमसी वर्ड है, इसमें तुम्ही से चित स्वरूप, इसमें आधा चीज बताया जा रहा है। तुम्ही से चित स्वरूप कौन, क्लियर नहीं है, तुम्ही बोलकर छोड़ दे रहे। अगला श्लोक 130। प्रणव महावाक्य ताही करी आच्छादन, प्रणव महाकाव्य कोरी ताहा कोरी आच्छादन, महावाक्ये करी तत्वमसीर स्थापन, महाकाव्य कोरी तत्वमसीर स्थापन। महावाक्य प्रणव ओंकार হচ্ছে বেদের মহাবাক্য, মহামন্ত্র। সেই মহাবাক্যকে আচ্ছাদন করে শঙ্করাচার্যের অনুগামীরা কোন রকম যুক্তি প্রমাণ ছাড়াই তত্ত্বমসি महावाक्य रूपे स्थापन करे। ठीक है, तो ये प्रणव जो है यही महावाक्य है, लेकिन इन लोग क्या करता है, इसको ढक देता है, आच्छादन करे शंकराचार्येर अनुगामीरा कोनो रकम जुक्ति प्रमाण छाड़ाई तत्वमसि महावाक्य के रूपे स्थापन करे, माने तुम्ही सेई चित स्वरूप। इन लोग ऐसे करके इसको मिस इंटरप्रेट कर रहे हैं। ये महाप्रभु उन लोग को सिखा रहे हैं। तात्पर्य, मायावादीरा तत्वमसि सोहम आदि श्रुति मंत्रेर ऊपर जोर देय, किन्तु प्रकृत महामंत्र प्रणव ओंकारेर उल्लेख करे ना। ताई जेहेतु तारा वैदिक ज्ञानेर कदर्थ करे, सेहेतु तारा होच्छे भगवानेर श्रीपाद पद्मेर सबचाइते बड़ अपराधी। श्री चैतन्य महाप्रभु स्पष्ट रूपे बोलेছেন, मायावादी कृष्ण अपराधी। मायावादीरा होच्छे श्रीकृष्णेर चरणे सबचाइते बड़ अपराधी। श्रीकृष्ण घोषणा करेছেন, तानहं द्विशत क्रूडान संसारेषु नराधमान, क्षिपामज श्रम शुभानु सुरिषे जोनिषु। যারা বিদ্বেষী ক্রূর ও নরাধম, তাদের আমি এই সংসারে বারংবার আসুরি জনিতে নিক্ষেপ করি। মায়াবাদীরা কৃষ্ণ বিদ্বেষী, তাই মৃত্যুর পরে তারা অসুর যোনি লাভ করবে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যখন বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু,
তোমার মন দিয়ে সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো এবং আমার পূজা করো। তখন একজন আসুরিক পণ্ডিত কৃষ্ণের এই উক্তি বিশ্লেষণ করে বলেছে যে কৃষ্ণের কথা চিন্তা করতে হবে না বা কৃষ্ণের শরণাগত হতে হবে না, সকলের মধ্যে যে অব্যক্ত বস্তু রয়েছে তার কথা চিন্তা করতে হবে। देखिए ये एक गलत इंटरप्रेटर ऐसे करके इसी श्लोक को घुमा दिया। এই পণ্ডিতটি এই জীবনে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে এবং এই জীবনে যদি তার দুঃখ কষ্টের মেয়াদ না শেষ হয় তাহলে তাকে আবার পরবর্তী জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, क्योंकि बहुत गलत काम किया। ये इसका वजह से कितना लोग भ्रांत हो जाएगा, ये पंडित की वजह से, ये लीडर जो भी है। আমাদের সব সময় সচেতন থাকতে হবে যাতে আমরা ভগবত বিদ্বেষী না হয়ে পড়ি। তাই পরবর্তী শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে বেদের উদ্দেশ্য বর্ণনা করেছেন। এখানে রহিল গ্রন্থ অমৃতোল্লাহ হরি, বদন ভরিয়া সবে বল হরি হরি, বদন স্বামী কি জয়, শিল প্রভুপাদ কি জয়।